কি ব্যাপারটা কি? হ্যাঁ, আরে ভর দুপুরে সব গান জুড়ে দিয়েছে। আরে আমি বেরোবো তো, লাঞ্চটা দাও। কি ব্যাপার, কি লাঞ্চ করবো? ভাই হ্যাঁ, তুই কেমন যেন একটা খেকুড়ে মার্কা হয়ে যাচ্ছিস, আশ্চর্য। কেন? আমি আবার কি করলাম? খেকুড়ে মানে কি করলি? হ্যাঁ, আরে একটু ভালো করে কথা বলতে পারিস কিনা? পারিস তো নাকি না? আশ্চর্য। সামনে পয়লা বৈশাখ। হ্যাঁ, আমাদের কত সেদিন আনন্দ হবে, মজা হবে, তারপরে গান বাজনা হবে, সে সব কিছুরই আমরা আয়োজন করছিলাম। হ্যাঁ, কোথায় কোথায় তুই আমাদের অ্যাপ্রিসিয়েট করবি? তা না, হ্যাঁ, খ্যাক 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 করে যাচ্ছিস। আশ্চর্য সত্যি ভাই। দেখ, তুই না যত বয়স হচ্ছে তত একটা বাচ্চা হয়ে যাচ্ছিস। কথা বলবি একদম। মনে পিসি বাবাকে ভাই বকো না। কেন বকবো না? কেন? কারণ একটু পরেই সে গোসা করে অফিস চলে যাবে, সারাদিন না খেয়ে থাকবে। জানোই তো দিন দিন বাচ্চাদের মতন রাগ করে না আজকাল। আচ্ছা, আমার সবকিছু বাচ্চাদের মতো। আশ্চর্য। হ্যাঁ, তুমি বলছো বাচ্চা, দিদি বলছে খেকুরে। অদ্ভুত সব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি পরে খাবো, পরে খাবো। আমি খাবোই না। কি হলো তোর, আবার কি হলো? তুমি কোথাও যাবে না, তুমি খেয়ে দিয়ে যাবে। হ্যাঁ? বসো। আর মামু বলছি কি, তোমার জন্য আর বর্দার জন্য আমরা গুছিয়ে রান্না করেছি, তাই? কিন্তু একটা রিকোয়েস্ট আছে। এই যে আমরা পয়লা বৈশাখের বাজার করব, কেনাকাটা করব, সেখানে তোমাকে সময় দিতে হবে। আমি? আরে আমি কি করে সময় দেবো? আমার সময় হ্যাঁ বাবা, আপনাকে সময় দিতে হবে এবং আমার বরকেও সময় দিতে হবে। আপনাদের দুজনকে আমাদের সাথে কেনাকাটি করতে যেতে হবে। মামুনির কিন্তু এখনো কিছু শপিং হয়নি, শুধুমাত্র বাড়ির শপিং হয়েছে। এখনো তোরই শ্বশুর বাড়ি বাকি আছে, আমার বাড়ি বাকি আছে, এগুলো করতে হবে তো। হ্যাঁ সেই তো, ঠিকই তো। তারপর আমার মেয়েদের শ্বশুর বাড়ি সব দেওয়া থাওয়া করতে হবে, সবাইকে দিতে থুতে হবে তো নাকি? বল তুই। কেনাকাটা করতে হবে তো। আপনি দাঁড়ান, আমি খাবারের ব্যবস্থা করছি। দাঁড়ান। ড্যাডি, ড্যাডি আমি রেডি, চলো। এসে গেছে সব থেকে বড় ব্যবসায়ী, পৃথিবীর সব থেকে বড় ব্যবসায়ী চলে এসেছে। এবার একটু ব্যবসা ছিল না, সংসারে মন দাও। সামনে পয়লা বৈশাখ আছে, কেনাকাটি করতে হবে তো। কেনাকাটা? তো আমার এখন অত সময়ই নেই কেনাকাটা। হ্যাঁ, তোমার সময় থাকবে কেন? সব সময় তো আমার, সব দায় তো আমার, সবই তো আমায় করতে হবে। বাবা এইসব হবে না বলে দিচ্ছি, আমাদের সাথে আমাদের শপিং যেতে হবে, ব্যাস। আরে কি আশ্চর্য। ঠিক আছে ঠিক আছে, সব হবে সব হবে। হ্যাঁ, বলছি যখন তখন হবে। শোনো, আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমাদের খেতে দাও। দিচ্ছি দাঁড়ান। ড্যাডি তরিমা, তরিমা, আমার তরিমা, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। হ্যাঁ, তুই হঠাৎ কি ব্যাপার? আমি একটু কলকাতায় এসেছিলাম শপিং করতে। শপিং? নববর্ষের শপিং, রাইট? একদম ঠিক বলেছো কনে পেশি, কিন্তু শুধু নববর্ষের শপিং নয়, আমি রথ দেখা, কলা বেচা সব করলাম। তাই? আচ্ছা, রথ দেখা কলা বাজা মানে নাকি? রথ দেখা মানে হলো হানিমুনে যাওয়ার জন্য খোকা বাবুর অনেক শপিং করা। আর কলা বাজা? কলা বেচা? কলা বেচা মানে হলো তোমাদের জন্য আর ওই বাড়ির জন্য পয়লা বৈশাখ উপলক্ষে শপিং করা। তাই নাকি? ওরে বাপ রে বাপ, হ্যাঁ? আমার এই মিষ্টি মেয়েটা হঠাৎ কেমন সংসারী হয়ে উঠলো। সংসারী হব না ড্যাডি? হ্যাঁ? বিয়ে করলে না সবাই সংসারী হয়েছে। তাই? ঠিক বলেছিস। হ্যাঁ রে মা, এই যে তুই এত সব জিনিসপত্র শপিং করলি, তা সেগুলো কোথায় দেখছি না? দাঁড়াও, সব আছে আর সব জিনিস এক্ষুনি আসছে। এই যে এই মুটে হাজির। কি অবস্থা খোকা বাবু? কি হ্যাঁ বৌমনি, আমি শুনেছিলাম। কি শুনেছিলেন? আমি শুনেছিলাম যে বিয়ের পরে ছেলেরা মুটে হয়ে যায়। মানে বিয়ে মানে হলো ওই বিশেষভাবে ভার গ্রহণ করা। এখন সেটা হারে হারে টের পাচ্ছি। মুটে হয়ে যায় মানে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি তো। দেখুন না, তরি দেবী আমাকে যত যেখানে সেখানে নিয়ে গিয়ে এই ভার বহন করাচ্ছেন। এখান থেকে ওই দোকানে নিয়ে যাচ্ছেন, ওখান থেকে সেই দোকানে নিয়ে যাচ্ছেন, তারপরে গাড়িতে মাল ওঠানামা করাচ্ছেন। তারপরে একটা দোকানে ঢুকলেন, দোকানে ঢুকে গোটা 40 শাড়ি নামালেন। তারপরে যে শাড়িওয়ালার পাশে যে ভদ্রলোক ছিলেন, না খেতে পাওয়া কেমন চোঁড়া টাইপের চেহারা টাইপের, উনি একবার ওপরে উঠছেন, একবার নিচে নামছেন, একবার ওপরে উঠছেন, একবার নিচে। হ্যাঁ ঠিকই। তারপরে ওই 40টা শাড়ি দেখার পর উনি শাড়ি কিনলেন না, আর লজ্জা আমার মাথা কাটা গেল।
শপিং এর নিয়ম বুঝলেন? শুনুন, শপিং করতে গেলে একটু দরদাম করতে হয়। এই যে একেবারে সঠিক কথা বলেছিস। দেখ না, ও বাবা, তোর মামুনির কথা কি বলবো, তার সঙ্গে শপিং করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা, তিনি তো প্রথমে রাস্তায় যাবেন না, মলে ঢুকবেন। মলে সমস্ত জিনিস দেখাশোনা করার পর একটা জিনিস কিনবেন না, ব্যাক টু ফুটপাথ। তারপরে ফুটপাথে জিনিস কেন বাবা, কেন। আমি না করিনি, তো একটা দোকানে গিয়ে বললো ওটা কিনবো, কত দাম? তা দোকানদার বললো 500 টাকা। তা তিনি শুরু করলেন কত দিয়ে জানিস? 50। বাপরে বাপ, মেয়েরা যা কঞ্জুস হয় না। মোটেও না। মোটেও না। কি না? এটাকে কঞ্জুস বলে না। এটা হচ্ছে কি জানিস তো, এটা হচ্ছে মেয়েরা দরদাম করতে পারে, তোদের মতো ভ্যাবলা কান্ত। আমার পেছনে লাগবি না। একদম ঠিক কথা বলেছেন প্রতিবেশী। হ্যাঁ খোকা বাবু, খুব ভালো হয়েছে আপনি এসেছেন। যখন বসুন, আর আজকে কিন্তু লাঞ্চ করে তারপরে যাবেন। বৌমনি, না না, আমরা লাঞ্চ করবো না, আমরা খেয়েই এসেছি। ওমা কোত্থেকে খেলি? ওই তো একটা পুরোপুরি নিরামিষ হোটেলে। খোকাবাবু সেখানে দুধ আর মিষ্টি খেলেন, আর আমিও খেয়ে নিয়েছি। কি খেয়েছিস? সেসব কথা পরে হবে বৌমনি, তুমি এখন আমার সাথে চলো। হানিমুনে যাওয়ার জন্য কি কি কিনেছি তোমাকে সব দেখাচ্ছি। খোকাবাবুর জন্য জ্যাকেট, টি শার্ট আর অনেক কিছু কিনেছি। এসো না, এসো আমার সাথে, এসো। আমার একটা কথা শুনুন। আচ্ছা আচ্ছা, এইসব কেনার কোনো দরকার ছিল? হ্যাঁ, আমার মা অত সুন্দর করে একটা গাঁটটি বেঁধে দিলেন। কি তোমার মা গাঁটরি বেঁধে দিলেন? গাঁটটি কেন জানেন না? জানবো না কেন? আমাদের গাঁটরি নিয়ে তুমি হানিমুন করতে যাবে? হ্যাঁ, এটা আপনি কি কথা বলছেন? গাঁটটি নিয়ে তো যাবো। আরে বাবা, ওর মধ্যে আমার মা কত যত্ন করে 2 হাতে দাস্তানা, পশমের মোজা, তারপরে উত্তরীয়, আমার ফতুয়া, আমার প্যান্ট, আমার আন্ডারওয়্যার, আমার 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 হনুমান টুপি, তারপরে আমার পামশু সব কিছু দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কোথায় গেলে? এই তো। হ্যাঁ? কি? না বাবা, আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। বলুন না। আচ্ছা, তোমার মায়ের দেওয়া ওই গাঁটরি নিয়ে কি তুমি তীর্থযাত্রা করছো? আগে হ্যাঁ, আপনার মেয়ে যেখানে, সেটাই তো আমার তীর্থস্থান। হ্যাঁ, দুবেলা যা অত্যাচারিত হচ্ছি। কি বলছো কি? হ্যাঁ, কি ড্যাডি, তুমি ওসব কথা ছাড়ো না, তুমি আমার সাথে এসো। আরে গাঁটরি নিয়ে ওরা ছাড়ো না, তুমি এসো, আমি দেখাচ্ছি তোমাকে কি কি কেনাকাটি করে। বেশি তুমি এসো, এসো 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 এসো। দেখি দেখা খোকার জন্য নিশ্চয়ই। দারুণ শপিং করেছিস তো। হ্যাঁ? দারুণ ব্ল্যাকের মধ্যে রেড ড্যাডি ড্যাডি দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ? দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়া, কত জিনিসপত্র এনেছে, এগুলো দেখি। হ্যাঁ রে মা, এই এত সব জিনিসপত্র কিনতে তো তোর অনেক অনেক টাকা লেগেছে, তাই না? হ্যাঁ ড্যাডি, তুমি জানো আমরা পুরো 2 লাখ টাকা শপিং করেছি। লাখ? আচ্ছা, 2 লক্ষ টাকা কোথা থেকে পেলি তুই? কেন? খোকাবাবু দিলেন। আর জানো, খোকাবাবু আমাকে একটা ক্রেডিট কার্ডও দিয়েছিল। ক্রেডিট কার্ডের ক্রেডিট লিমিট ছিল 10 লাখ। 10 lakhs? হ্যাঁ? Coca Babu